কলকাতার সাংস্কৃতিক আর সামাজিক মানচিত্রের সঙ্গে যে কটা জিনিস একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে তার মধ্যে অন্যতম ট্রাম। সেই ট্রাম এবার বন্ধের পথে। যানজট এবং দুর্ঘটনা এড়াতে ট্রাম পরিষেবা তুলে দেওয়ার পক্ষে রাজ্য। থমকে যাচ্ছে 150 বছরের পুরনো ইতিহাস। বিক্ষিপ্তভাবে যাত্রা শুরু 1873 সালে। কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম নিয়মিত যাত্রা শুরু করে 1883 সাল থেকে। 1873 সালে ঘোড়ায় টানা ট্রাম দিয়ে কলকাতায় প্রথম ট্রাম যাত্রা। ঘোড়াগুলি রাখা থাকতো রাজাবাজারের একটি আস্তাবলে এবং রাজাবাজার ট্রাম ডিপো থেকেই কলকাতার ট্রাম তার যাত্রা শুরু করে। এরপর 1900 সালে ট্রামে বসে স্টিম ইঞ্জিন। মাত্র 2 বছরের মধ্যে ধাপে ধাপে শুরু হয় ইলেকট্রিফিকেশনের কাজ। 1902 থেকে 1943 সাল পর্যন্ত এক টানা ধাপে ধাপে ট্রামে বৈদ্যুতিকরণ হয়। 1943 সালের পর কলকাতা আর ট্রাম সমার্থক। বম্বে সহ অন্যান্য কিছু শহরে জয়রাইডের মতো ট্রাম চললেও কলকাতায় পরিবহন ব্যবস্থার অন্যতম চালিকা শক্তি হয়ে দাঁড়ায় এই ট্রাম। এতটাই যে ট্রামের ভাড়া 1 পয়সা বাড়ানোর জন্য আগুন জ্বলেছিল শহরে। একের পর এক ট্রাম ডিপো, ট্রাম তৈরির ওয়ার্কশপ, টার্মিনাস সর্বত্র। 75 সালে শহর প্রথম তৈরি করে 25টি কাঠের ট্রাম। নাম ছিল সুন্দরী ট্রাম। 80 সালে তৈরি হয় আরও 51টি ইস্পাতের ট্রাম। সেগুলোই চলে এখন, যা এবার বন্ধ হওয়ার পথে। এই নিয়ে এর আগে জনস্বার্থ মামলা হয়। মামলায় বিশেষ কমিটি গঠন করে হাইকোর্ট। পিপিপি মডেলে ট্রাম চালানো সহ একাধিক প্রস্তাব দেওয়া হয়, তবে সরকার ট্রাম চালানোয় নারাজ। পুলিশের মতে হচ্ছে যে ট্রামের জন্যে যত কিছু নষ্ট হচ্ছে, যানজট হচ্ছে ইত্যাদি ইত্যাদি। মিনিস্টার হুবহু সেই কথাটাই ওইখানেতে রিপিট করেছেন। যে কটা অভিযোগ ট্রামের বিরুদ্ধে আছে তার সপক্ষে কর্তৃপক্ষ একটা প্রমাণও দিতে পারেনি, কারণ জিনিসগুলো মিথ্যে। বাকিও যে সব কথাগুলো বলা হচ্ছে প্রত্যেকটাই মন গড়া কথা। তার পেছনে কোনো সার্ভে বা কোনো ডেটা বা কোনো ইকোনমিক থিওরি কোনো কিছুই নেই। মাত্র 3 কিলোমিটার ট্রাম লাইন থেকে গিয়েছিল বালিগঞ্জ থেকে ধর্মতলা আর শ্যামবাজার থেকে ধর্মতলা। সেটাও বন্ধ হচ্ছে। ক্ষুব্ধ যাত্রীরা। ডেলি যাই ডেলি আসি, 30 দিন। খুব ভালো। এই ট্রামে 10 বছর চলেছি, আজকে 7 টাকায় যাচ্ছি। তুলতে আমরা দেবো, বড় আন্দোলন করে সরকারের উল্টো বন্ধ করে দেবো। ট্রাম ঠিক আছে, স্লোর মধ্যে নাই। এদের যা পাইলট আছে যে রকম আছে ঠিকই চালায়। স্মৃতি ধরে রাখতে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত একটি হেরিটেজ ট্রাম থেকে যাবে শুধু। তুলে ফেলা হবে বাকি ট্রাম লাইনও। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন একাংশ। বৃহস্পতিবার দুপুরে শ্যামবাজার ট্রাম ডিপোয়ে গণজমায়েতের ডাক। শহর কলকাতার যে কোনো মোটিভ, যে কোনো ভাবনা, যে কোনো শিল্প, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই যান। এই যান কলকাতা থেকে উঠে গেলে সত্যি সত্যি শহর হারাবে অনেক কিছু, অনেক প্রেম, অনেক নস্টালজিয়া, অনেক গল্প, অনেক না বলা কথা। তাই বেশিরভাগ মানুষই চাইছেন থেকে যাক ট্রাম। কি ক্ষতি? জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।